ফর্মার ট্যাগ টিম চ্যাম্পিয়ন প্রতিটি ম্যাচের আগে দুটি রিসেস পিনাট বাটার কাপ খেতেন না, তিনি এটা মিষ্টি কিছু খাওয়ার জন্য করতেন না। হ্যারি কেন বলেছেন তিনি একবার দেখেছিলেন লেক্স লুথার একটি ফটোশুটের আগে এই ক্যান্ডিটি খাচ্ছেন। লেক্সের মতে সামান্য চিনি তার শিরোগুলোকে আরও স্পষ্ট করে তুলতে সাহায্য করে। হ্যারি কেনও তাই বিশ্বাস করতেন এবং এটি নিজের প্রি ম্যাচ রীতিতে পরিণত করেছিলেন। রিংয়ে যাওয়ার আগে রিক ফ্লেয়ার সবসময় রেফারির হাতে কিছু দিতেন। সেটি কি ছিল? একটি মোবাইল ফোন। ফ্লেয়ার এটি করতেন যাতে ম্যাচ চলাকালীন কোনো মেয়ে ফ্যান যদি নেচার বয়কে কল করে তাহলে তিনি মিস না করেন। একটি কাস্টমার সাপোর্ট সেন্টারের মতোই মেয়ে ফ্যানদের কল ফ্লেয়ারের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। যদি আপনি কখনো এজেলির ম্যাচ দেখে থাকেন তাহলে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে তার টি শার্ট কাটা থাকতো। এটি শুধু তাকে একটি ইউনিক লুক দেওয়ার জন্যই ছিল না, বরং এর পিছনে একটি বিশেষ কারণও ছিল। রিংয়ে নামার আগে নিজের টি শার্ট কাটায় মনোযোগ দেওয়ার মাধ্যমে এজে নিজেকে শান্ত রাখতেন এবং মন পরিষ্কার করতে পারতেন। তুলনামূলকভাবে বেলা টুইন্সের ম্যাচের আগে রীতি ছিল সম্পূর্ণ বিপরীত এবং অনেক বেশি অ্যাডাল্ট। ম্যাচের আগে নিকি এবং ব্রি বেলা একে অপরের গালে চুমু খেত এবং একে অপরকে হালকা চড় মারত। সত্যি বলতে এটাই সেই রীতি যা আমরা সবাই দেখতে চাইতাম। সাশা ব্যাঙ্কসের ম্যাচের আগে রীতি ছিল একদম ভিন্ন, তবে এর গভীর অর্থ ছিল। কথায় আছে নিজেকে অন্য কারো জায়গায় কল্পনা করো। সাশা ব্যাঙ্ক যেন এই কথাটি বাস্তবায়ন করতেন। তিনি প্রকাশ করেছেন যে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তিনি তার অপোনেন্টের একটি টি শার্ট পরতেন, যার কারণে তিনি নিজেকে সম্পূর্ণ মনোযোগী রাখা, তিনি কি করতে যাচ্ছেন এবং কাদের সঙ্গে রেসলিং করতে যাচ্ছেন তা মনে করিয়ে দেওয়া। হতে পারে আপনি সাশা ব্যাঙ্কসের রীতিকে বুঝতে পারেন না, কিন্তু বিয়াঙ্কা বেলেয়ারের অভ্যাসের সাথে নিশ্চয়ই একমত হবেন। বড় ম্যাচের আগে ডাব্লিউডাব্লিউইর ইএসটি পিৎজা খান। একটি সাক্ষাৎকারে বেলেয়ার জানান 2021 সালের রয়্যাল রাম্বলের আগের রাতে তিনি নিজের গিয়ার সেলাই করার সময় পিৎজা খেয়েছিলেন। সাধারণত অ্যাথলিটরা ইভেন্টের পর চিট মিল উপভোগ করেন, কিন্তু বিয়াঙ্কা এটি আগেই খেয়ে নেন। আর তিনি রয়্যাল রাম্বল জিতেছিলেন, তাই বলা যায় এটি কাজ করেছিল। 1997 সালে ডেবিউয়ের পর থেকে গোল্ডবারের অভ্যাস ছিল মাথা দিয়ে যা কিছু সামনে পেত তাতে আঘাত করা, দরজা, কংক্রিটের দেওয়াল, যাই হোক। এটি তাকে ম্যাচের আগে হাইপ করতো এবং তার এন্ট্রিকে আরও দুর্দান্ত করে তুলতো। কিন্তু শেষ পর্যন্ত দরজায় প্রতিশোধ নিতে শুরু করলো। রয়ের এক পর্বে গোল্ডবার্গ যখন রিংয়ে আসেন তখন তার কপালে কাটা দাগ ছিল, যা দরজায় মাথা ঠুকে হয়েছিল। ভাগ্যক্রমে এটি কোনো ফার্স্ট ব্লাড ম্যাচ ছিল না। এই ঘটনার পর গোল্ডবার্গ বুঝতে পারেন দরজা ও দেওয়ালের সাথে ফাইট করা কোনো বুদ্ধিমানের কাজ নয়, আর তাই তিনি এই রীতি থেকে অবসর নেন। জন সিনা ম্যাচের আগে কি করতেন? তিনি টিকট্যাক খেতেন। এর কারণ ছিল যাতে তার মুখ দিয়ে খারাপ গন্ধ বের না হয় যখন তিনি তার অপোনেন্টদের খুব কাছাকাছি যেতেন। এখন এই ম্যাচের আগের রীতিটি কিছুটা ভৌতিক এবং তা কেন তা ব্যাখ্যা করছি। ম্যাচের আগে ডিলো ব্রাউন ছোট একটি টেপ গুটিয়ে তার মোজার মধ্যে রাখতেন। এটি অস্বাভাবিক লাগতেই পারে, কিন্তু যেটা এটিকে আরও রহস্যময় করে তোলে তা হলো 5 অক্টোবর 1999 সালের একটি ঘটনা, যেদিন ব্রাউনের ম্যাচ ছিল এক রেসলার ডেজনের বিরুদ্ধে। তবে সেই রাতে অজানা কোনো কারণে তিনি তার রীতি ভঙ্গ করেন এবং মোজের মধ্যে টেপ রাখেননি। পরে ব্রাউন রিংয়ে প্রবেশ করেন এবং সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু যখন তিনি তার সিগনেচার রিং পাওয়ার বাম দিতে গেলেন তখন কিছু একটা ভুল হয়ে যায় এবং ড্রজ মাথার উপর পড়ে যান। এই আঘাতে ড্রজের গলায় দুটি ভার্ডিয়া ভেঙে যায়, যার ফলে তিনি চিরতরে পঙ্গু হয়ে পড়েন। দুর্ঘটনার ফুটেজ থাকলেও সেটি কাউকে দেখানোর অনুমতি নেই।